বন্ধু গো, আমি আল্লাহ জানি, আমি আল্লাহ জানি কে জান্নাতি, আমি আল্লাহ জানি কে জাহান্নামী। ও আল্লাহ, আমি জানি কার নেকি কয়টা, আমি জানি কার বদি কয়টা। এরপর আমি আল্লাহ মিজানটা নামু, মিজানটা নামু। কেন কেন আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু আপনার সম্মান আমার দরবারে যে কত মহান, এটা বুঝাইবার জন্যই টানাইব মিজান। জোরে জোরে কর না আল্লাহু আকবার। বিরতি শিখায়া কই গেল লুগায়া, এ তাহিরি করি কি উপায়, এখন বলো করি কি উপায়। ও মোর জালা রে, জালা কি দিয়ে নিবাই, মুর্শিদের প্রেম জালা কি দিয়ে নিবাই। তোমার না দেখলে আমার ঘড়ি হে রই নাম হনরে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার আর জীবন। একদম ফানা হইয়া শুনেন, তাহলে মজা হইবেন যে মুর্শিদ হারাইছে হে আমার শানের অর্থ বুঝবো। মুর্শিদ প্রেমে যারা মরছে না, হে মুর্শিদের প্রেম গীতা বুঝতো না। যে জিরে চিনে, যে জেরে চিনে, হে তারে কিনে। ওই দেশে যাওয়ান লাগবো যে এই দেশের মধ্যে দুনিয়ার কেউ আপন না, মোস্তফায় আপন। কথা বলেন ঠিক না? তোমার আমার ভালোবাসা জানে, হ্যাঁ সর্ব জানে। অন্ধের চোখের মলি তুমি, সাতরা হাজারো দন রে, তুই আমার তুই আমার আর জীবন, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার আর জীবন। নগরে বন ধরে ঘুরি পাইতে, হ্যাঁ দর্শন। ঘুরেননি ঘুরেননি ঘুরা ঘুরে দেখবেন কোন জায়গায় কিতা আছে, কোন সিরু ফিলার দি জমিনে ঘুরা ঘুরে দেখবেন কোন জায়গায় কিতা আছে। এই ঘোরাটাও সুন্নত, কথা কোন ঠিক কিনা? নগরে বন ধরে ঘুরি পাইতে, হ্যাঁ দর্শন। আরে এই তাহিরি সদাই ভাসে নয়, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন। এই জন্য আমার যুবক ভাইরা আমি বলছি, ওই ঘরটা আর যাই মাঠটা এক নয়। ওই ঘরের মধ্যে যারা গেছে তারা আর কোনোদিন ফিরে আসবে না। ওই ঘরে যাওয়ার আগে নবীরে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। ওই ঘরে যাওয়ার আগে আল্লাহর ইবাদত করা লাগবে। ওই ঘরে যাওয়ার আগে ওলি আল্লাহদের সোহবতে যাওয়া লাগবে। ওই জায়গার মধ্যে যাওয়ার আগে মা বাবার খেদমত লাগবে। আপনারা জবান খুলি বলুন, ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? এই জন্য যুবক অনুরোধ করে বলে দিয়ে যাই গো, এমনও হতে পারে আজকের মাহফিলটা কারোর জন্য শেষ মাহফিল। তাই তো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, এরা আর বান্দা থাকে না, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার।
এই জন্য যুবক ভাইরা গো, আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি দেখলাম একটা সুন্দর একটা জায়গা। আল্লাহ ডাক দিয়ে গে, বন্ধু ও বন্ধু, এই সুন্দর জায়গা আপনারা দেখাইতেছি। এমন সুন্দর জায়গা পৃথিবীর আদম নবী দেখে নাই, ইউনূস নবী দেখে নাই, দাউদ নবী দেখে নাই, ইয়াহিয়া নবী দেখে নাই, সুলাইমান পয়গম্বর দেখে নাই। 1,24,000 পয়গম্বর এই সুন্দর জায়গা দেখে নাই। এই জায়গার মধ্যে পৃথিবীর কোনো ফেরেশতারা কদম রাখে নাই, পৃথিবীর কোনো মানুষ কদম রাখে নাই, পৃথিবীর কোনো নবী রাসূল কদম রাখে নাই, কিয়ামত পর্যন্ত কেউ কদম রাখবে না গো। ও ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা আমি আল্লাহ আপনি নবীর জন্য সাজায় রাখছি। এই জায়গার মধ্যে আমি আপনারে আনছি। ও নালা দক্ষিণের বাবা, কেন আজকে খোলা আকাশের নিচে বসে আছেন? এই ওয়াজটা শুনলে কাটা কাটা দিয়ে উঠবে। এবার আমার নবী যখন চোখের পানি ফেলায় কান্দে, আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু কেন আপনি কান্দেন? নবীর কান্না বন্ধ হয় না। নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আরেকটা সুন্দর জায়গায় নিলেন, সেখানেও নবীর কান্না বন্ধ হয় না। ও আমার নালা দক্ষিণের মা গো, ও মা, আসল নায়রের বাড়ি স্বামীর বাড়ি না, আসল নায়রের বাড়ি হলো অন্ধকার কবর। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার রঙের গুড়া দৌড়ায় না গো মা। তোমার মতো কত মা সন্তান ফালাইয়া, স্বামী ফালাইয়া, সংসার ফালাইয়া কবরে একলা একলা পড়ে রয়েছে, কিন্তু বাড়িতে আসার কোনো সুযোগ নাই। আমার নবী গো, আল্লাহ গো, এত সুন্দর জায়গা তুমি আমার দেখাইলা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আমার আল্লাহ নবীর 17টা জায়গায় ঘুরাইয়া, এরপরও নবীর চোখের কান্নার পানি মুবারক বন্ধ হয় না। ও বন্ধু, শেষ পর্যন্ত আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো, কেন আপনি চোখের পানি ফালাইয়া কান্দেন? আমার নবী বলে, ও আল্লাহ, 1,24,000 পয়গম্বর নাকি এত সুন্দর জায়গা দেখে নাই। আমি নবী দেখছি, তারপর আমি আনন্দিত হইতে পারতেছি না, কি তা করতাম গো। ও আল্লাহ, আমি দি খুশি হইতে পারতেছি না। আল্লাহ কই, বন্ধু কেন? কই, আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই, এই জন্য আমি এত সুন্দর জায়গাতে আইসা আমার উম্মতের আমার মনে পড়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু রে, বন্ধু আর কান্দেন না। আপনি নবীর সন্তুষ্টি আমি আল্লাহ সব সময় কামনা করি। এমন একটা সুন্দর জায়গায় আমি আল্লাহ কাউরে আনি না, আপনারে আনছি। এখানে এসে আপনার উম্মতরে আপনি বলেন না, দুনিয়াতে যাওয়ার সময় উম্মতরে বলেন না, আসার সময় উম্মতরে বলেন না, পাথর আঘাত খাইও নবী উম্মতরে বলেন না। কেন তাহিরি নবী নবী করে? কেন নালা দক্ষিণের মানুষ নবী নবী করে? আমি তায়েফের জমিনে নিজে যাইয়া দেখাইছি, নবীরে যে পাথর মারছিল, পিঠের মধ্যে রক্ত মোবারকে লাল বানাইছে। একটা পাথর মধ্যে নবী হেলান দিয়া বসছে, ওই পাথরটা আমি নিজে যাইয়া দেখাইছি তায়েফের জমিনে। এখনো পাথরের মধ্যে আমার নবীর রক্ত মোবারক লেগে আছে। ও বন্ধুরে, আমার নবী সেই পাথর আঘাত খাইয়া উম্মতি উম্মতি বলে কাঁদছেন। সেখানে আনন্দের সময় মেরাজ, আল্লাহর দিদারে নবী যাবে। ওই জায়গার মধ্যে গেলে তো আনন্দের কোনো সীমা নাই। সেই জায়গার মধ্যে যাইয়া আমার নবী উম্মতের জন্য কান্দে। আল্লাহ ডাক দিয়ে কে, বন্ধু আপনি আর কাঁদেন না, আপনাকে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলাম আপনার উম্মতের জন্য। আপনার উম্মতের যাইয়া বলবেন, এরা যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ কথা দিলাম যে এই 17টা জায়গায় এসে গুইরা গুইরা উম্মতের স্মরণ করছেন। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, উম্মত আমি কত আযাব দেখেছি,
কিন্তু বেনামাজির মতন কবরের আযাব আর দেখি নাই। এই জন্য আমার নবী কই কবরের প্রথম রাত বড় ভয়ঙ্কর হবে। এই প্রথম রাতটা কেমন হইছে, যদি ক্ষমতা দিত কবরস্থানে যাইয়া জিগাইতাম, ও আব্দুল মালিক মিয়া মারা যে গেছো কবরে কেমন আছো, আমারে কইয়া দিত কবর জায়গাটা বড় সাংঘাতিক, এই জায়গার মধ্যে দুনিয়ার কোনো আপন কেউ হবে না রে, এই জায়গার মধ্যে ঈমান আর আমলের খেলা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার নবী বলেন ওই কবরের মধ্যে অনেক সর্ববিচ্ছু দেওয়া হবে, এমন ভাবে তোমাকে আঘাত করবে, জাহান্নামের আগুন ধরায় দেওয়া হবে। দুনিয়ায় আগুন লাগাইলে কেউ নিভাইতে যায়, কিন্তু কবর এমন একটা জায়গা রে বাবা, এই ঘরের মধ্যে আগুন জ্বলতেছে, আমরা পাশে থাইকেও দেখার কোনো ক্ষমতা। আমেরিকা লন্ডনের খবর ফোনের মাধ্যমে নেওয়া যায়, কিন্তু নালা দক্ষিণের গুরুস্থানের খবর চাইলেই নেওয়া যায় না। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর, দুনিয়ার মানুষ সব টাকার বাগ নেই, ক্ষমতার বাগ নিতে পাগল, কিন্তু কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেওয়ার কোনো সুযোগ। এই জন্য আমার মুরব্বী আব্বা কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, নামাজের কথা বলছিলাম। শুধুমাত্র কপালে দাগ ফালাইলে লাভ হবে না, গিরার গোড়ার মধ্যে কর ফালাইলে লাভ হবে না, সিনার মধ্যে নবীর মহব্বত রাখলে লাভ হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য নামাজ পড়া জান্নাতি, নামাজ পড়া আবার জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। জোরে জোরে আল্লাহু আকবার কোন। গাট্টি গাট্টি পরিমাণ আমল করার পরেও জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে একমাত্র ঈমান না থাকার কারণে। ঠিক কিনা বন্ধুরে আমার, ও যুবকের দল, এই জন্য শুধুমাত্র নামাজ, শুধুমাত্র শরীয়তের নামাজের কথা বলবো না, হাকিকতে নামাজের কথা বলবো। শরীয়তের নামাজ হইল এজিদরা পড়ছিল, এজিদ 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 এজিদ। আমাকে বলে শরীয়তরে অস্বীকার করছি, শরীয়তরে অস্বীকার করছি না, শরীয়ত ছাড়া কাজ হইতো না, শরীয়ত লাগবো। ওই এরা যে নামাজ পড়ছে দেখাই না নামাজটি এজিদা, এটা নামাজই আছে। ফুরাতের পানি দিয়ে উযু ঠিক আছিল, জামাতও ঠিক আছিল, এরপর ওরা মুমিন না, এরপর এরা বেঈমান। কথা কোন ঠিক কিনা? আর ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ময়দানে নামাজ পড়ে বুঝাইয়া গেছে হেগর নামাজ আর আমার নামাজ এক না। এজন্য আমরা সুন্নিরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আর যখন আল্লাহু আকবার কোন না কেন? আপনি নামাজও পড়বেন আবার ভাঞ্জাদের বিরুদ্ধে কথা কইবেন, আপনি নামাজও পড়বেন আহলে বাইতের বিরুদ্ধে কথা কইবেন, আপনি নামাজও পড়বেন সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবেন, আপনি নামাজও পড়বেন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন, আপনি নামাজও পড়বেন আমার মা বাবার বুকে লাথি মারবেন, আপনি নামাজ পড়বেন আমার সুদও খাইবেন, আপনি নামাজ পড়বেন ঘুষও খাইবেন, আপনি নামাজ পড়বেন আকীদার বড় খেলাফ কাজ করবেন। এই নামাজের নামাজ ফাওয়াইলুল লিল মুসাল্লিন। লা সালাতা ইল্লা বিহুজুরি কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হবে না। জবান পবিত্র রাখতে হবে, চোখ পবিত্র রাখতে হবে, মন পবিত্র রাখতে হবে, পা পবিত্র রাখতে হবে, ধ্যান পবিত্র রাখতে হবে, তন পবিত্র রাখতে হবে, মন পবিত্র রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? গিজাউল কলবে যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো একমাত্র আমার আল্লাহ পাকের জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। এবং অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে আছেন, বিশেষ করে হারুন রশিদ সাহেব, হুমায়ুন কবির সাহেব, সভাপতি ২ নং ওয়ার্ড বিএনপি, জনাব ইব্রাহিম সাহেব, কামাল হোসেন সাহেব, ওলিউল্লাহ সাহেব, শফিকুল ইসলাম সাহেব, আব্দুস সোবান সাবেক মেম্বার, মোস্তফা মিয়া, আলমগীর হোসেন, ইকবাল হোসেন, মকবুল হোসেন, ইউনুস মিয়া, জলিল মিয়া, মাহফিল পরিচালনায় জনাব জামির মিয়া, সুমন সহ সার্বিক সহযোগিতায় খুব পরিশ্রম করেছেন যিনি, নালা দক্ষিণ উত্তরপাড়ার জনাব মোহাম্মদ গোলাম মোস্তফা সাহেব, আয়োজনে যুব সমাজের পক্ষে শাকিল, সেলিম, জাকির বাবু, উজ্জ্বল, লিটন, সোহান, এবং এই বৈরী আবহাওয়ার মধ্যে আপনারা অনেক কষ্ট করে এই মাহফিলে যারা এসেছেন শুকরিয়াতান পড়েন আলহামদুলিল্লাহ।
এই বৃষ্টি হওয়াতে আমরা কিন্তু বেজার না, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আমাদের রব আমাদেরকে যে অবস্থায় রাখে সে অবস্থায় প্রশংসা একজনের, তিনি কে? সেই জন্য এই তুফান একটা পরীক্ষা। দিনে যে এত গরম, মানুষের অবস্থা, একজন দেখতেছি ফেসবুকে লিখতেছে আর একটু যদি তাপমাত্রা বাড়ে তাইলে আরবি ভাষা শুরু করবো। বুঝাইতেছে যে এই দেশটা সৌদি আরব হয়ে যাবো, বুঝলেন? আরবি ভাষা কথা বলা শুরু করবো যদি একটু রৌদ্র বাইরে যায়। আমি কিন্তু আজকে একটা ভিডিও বার্তা দিয়েছিলাম রৌদ্রের কারণে। এত রৌদ্র, দিনে মুন্সিগঞ্জ ছিলাম, খুব রৌদ্র ছিল। গাড়িতে এসি ছাড়ার পরও মানে খুব বেশি গরম। বলেন, গরমটা কিন্তু সাধারণ জিনিস না। গরম, অতিরিক্ত গরম হলো জাহান্নামের নিঃশ্বাস। বুঝতে পারছেন? জাহান্নামের নিঃশ্বাস। তো এই জন্য বেশি গরম হলো আমরা বলি যে সহ্য হয় না, বেশি শীত পড়লো বলি যে সহ্য হয় না। আল্লাহ পাক এক এক সময় এক একটা কন্ডিশন দিয়ে আমাদেরকে পরীক্ষা করেন। এই পরীক্ষার মধ্যে ভরসা করবে একজনের, তিনি কে? তো আজকে এই নালা দক্ষিণ আমার খুব পরিচিত এলাকা। ঘাগটিয়া তো আমি সবসময় আসি, মাধবপুর। আর এই এলাকাতে আমি কিন্তু এসে গেছি আরো আগে, এবং আজকে এই মাহফিলটা আগামীতে করার জন্য তারা অনুরোধ করেছেন যে এটা বাৎসরিক করার জন্য। আমি চেষ্টা করব, কিন্তু আপনারা যেই মানুষগুলো আসছেন সবাই তরিকা পন্থী। এই এলাকায় সুন্নিয়তের বীজ লাগাইছে পেশোয়ারি হুজুর। কথা বলেন ঠিক? আমরা তো ফল খাইতে আইছি। যেই টাইমে সুন্নিয়ত কায়েম করছেন পেশোয়ারি হুজুর, সেই সময় সুন্নিয়তের কথা বলা খুব সহজ ছিল না, খুব কঠিন। যাতায়াতের যেমন অসুবিধা ছিল, ওই জায়গাতে হককে প্রতিষ্ঠা করাটাও কঠিন ছিল। আলহামদুলিল্লাহ এখন তো আমরা বলতে পারি এই এলাকাটা সুন্নি এলাকা। কথা বলেন ঠিক না? সব মিলিয়ে আজকে যারা এসেছেন, পাশে গুরুস্থান, আপনারা বলেন আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? আপনার টিনের ঘরের চাল যদি একটু ফুটো হয়ে যায়, আপনি এটা একটা উপাদান দিয়ে বন্ধ করে দিবেন। কেন? বৃষ্টির পানি যেন ঘরের ভিতরে। এই যে গুরুস্থানটাতে আপনি জানতো, দেখবেন পিপিলিকার গর্ত, পোকামাকড়ের গর্ত দিয়া ওঢেল বৃষ্টির পানি কবরে ঢুকতে ঢুকতে গলা পর্যন্ত হয়ে গেছে, হাড্ডিগুলা ভিতরে ভাসতেছে। আমরা কি আদৌ কি সেই গর্তগুলা বন্ধ করতে গেছি? তার মানে বোঝা গেল ওই জায়গাটা এমন একটা জায়গা, যেই জায়গার কোনো দুঃখের বাঘ, কষ্টের বাঘ, সুখের বাঘ পৃথিবীর কেউ নেওয়ার কোনো ক্ষমতা নাই। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, ওই জায়গাটাতে যাওয়ার আগে, দেখেন অন্ধকার হয়ে রয়েছে, এই মানুষগুলো ওখানে পড়ে আছে, ওই জায়গায় যাওয়ার আগে মাঝে মাঝে কোনো মানুষ যদি মারা যায় তার লাশটা দেখতে যাবেন। যে এই মানুষটা তরতাজা, এই মানুষটা দেখবেন নড়াচড়া করে না। আপনি বসুন, বসে পড়েন, চেয়ারে বসেন, বসলে ভালো লাগবে। বাবা আপনারা একটু বসুন, চেয়ারে বসেন, আর নাইলে সামনে যায় বসেন, সামনে যায় বসুন, এখানে সামনে জানগা, সামনে যায় বসেন, সব জানগা, আর নাইলে চেয়ারে বসেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। ওই জায়গাটা আর এই জায়গাটা কি এক জায়গা? কথা কেন? এখানে যারা আছে সবাই কি মুর্দানা জিন্দা? আর ওখানে যারা আছে ওরা কি মুর্দানা জিন্দা? তো ওই মানুষগুলো আর এই মানুষগুলো কি এক মানুষ? আমাদের এখানে যদি আমাদের এই বাড়িতে যদি আগুন লাগে, আমরা অনেকে আগুন নিভাইতে যাবো যারা জীবিত আছি। আর ওখানে যদি জাহান্নামের আগুন জ্বলে, নিভাইবার কোনো সুযোগ আছে? আজকে আপনারা দেখছেন কিনা জানি না, ঠাড়া পইরা বহুত গাছের মধ্যে আগুন ধরে গেছে। ফেসবুক যারা চালান দেখছেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রায় ৫-৬ জন লোক আজকে মারা গেছে, ভৈরবেও মারা গেছে, পত্রিকা দেখছি।
বজ্রপাতে। ওই দিন দেখছি এরই ক্ষেতে ধান কাটতেছে, একটা দুইটা লোক একসাথে ঠাড়া পেরে মারা গেছে। আচ্ছা, এই মুহূর্তে যদি আমাদের মৃত্যু লেখা থাকে, আমরা কি বাঁচার কোনো সাধ্য আছে? তাহলে আমি যেটা বলছিলাম যে ওই মানুষগুলো আর এই মানুষগুলো এক জিনিস। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময় যেহেতু অল্প, আকাশের অবস্থা বলা যায় না, খুতবা না পড়ে আমি আলোচনা শুরু করলাম। আপনারা বলেন, যারা মুর্দা যারা জিন্দা তারা কি এক? এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, যারা মৃত যারা জিন্দা তারা কোনোদিন এক হতে পারে না। এই নালা দক্ষিণের মানুষ যদি সবাই দৌড়াইয়া গুরুস্থানে যায়, গুরুস্থানের মানুষগুলো সুখে আছে নাকি দুঃখে আছে আমাদের বলার কোনো ক্ষমতা নাই। ওদের কান্নার আমার শোনার ক্ষমতা। এখন আপনাদের কাছে প্রশ্ন, কেন সুন্নিরা নবী নবী করে? আমরা যদিও কবর আওয়াজ শুনবো না, কিন্তু আমার নবী আপনার নবী গুরুস্থানের ভিতরে যে আযাব হয়, সুখে কিনা দুঃখে আছে আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে কবরের আযাব দেখার ক্ষমতা দান করেন। আপনারা জবান খুলে বলেন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন একদিন গুরুস্থানে গেল, যাইয়া দেখেন দুইটা কবরে আযাব হচ্ছে। নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ দাঁড়ালেন কেন? আমার নবী বলেন, সাহাবীরা রে, আমি নবী দেখতেছি দুইটা কবরের ভিতরে আযাব হইতেছে। শুধু ঘটনা শুনলেন না, ঘটনা সবাই জানে। এখানে একটা আকীদা লুকায়িত আছে, আকীদা। ফাউন্ডেশন মজবুত হইলে ছাদ দিতে পারবেন, আর ফাউন্ডেশন মজবুত না হইলে ছাদ দেওয়া যাইতো না, ভাঙ্গে লইয়া পড়বেন। ঈমান তাজা না হয়, আকীদা তাজা না হয়, আমল গাট্টি গাট্টি পরিমাণ আমল করার পরও কবরে গেলে জুতার বাড়ি রেডি হয়ে যাবে। আকীদা, আকীদা তো হিয়া জাবিহাতুল ঈমান। আকীদা হলো ঈমানের খুঁটি, এটা বেস। নামাজ পড়ছেন ছেড়ে দিয়েছেন, পড়ছেন ছেড়ে দিয়েছেন, ইচ্ছে করলে আল্লাহ মাফ করে দিবে। যদি আপনার ঈমান না থাকে, একটা আমল কাজ হবে না। সবচেয়ে বড় সম্পদ কি, আমল না ঈমান? ঈমান। একটা দামি কথা বলছে, আমি এটা নোট করছি, দামি কথা বলছে। ঈমান না থাকলে আমল দেখিতে করবা, হানিবাদ খেতে নি। একের পরে শূন্য দিলে এক, না থাকলে শূন্য দিলে 10 হইব। এক দিয়া শূন্য দিলে 10 হইব, আরেকটা শূন্য দিলে 100 হইব, আরেকটা শূন্য দিলে 1000 হইব। এক না থাকলে যদি করে শূন্য দিতে দিতে করে দাউদ কান দিয়ে কাম হইব? ইতা কই দিকে তো তাহিরি বালা না। এই ফুলা ফান্ডি করে ঈমান আসেনি, আকীদা ঠিক আসেনি, নবী দেখার ক্ষমতা আসেনি। নবীরা সেই ক্ষমতা দিয়েছে কে? নবী আমার দেখার ক্ষমতা আছে না নাই? নবী ডাক দিয়া বলে, ও সাহাবীরা, বেশি কারণে কবরে আযাব হয় না। একটা কবরে আযাব হইতেছে, লোকটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না। আর একটা কবরে আযাব হচ্ছে, লোকটা চুগলখড়ি করতো। চুগলখড়ি করতে টাকা লাগে না, ঠিক নেই?
প্রস্রাব করে ঢিলাগুলো না রইলে কোনো লস হয় না, কিন্তু হাসতে হাসতে যে আমলটা ছেড়ে দেয়, হাসতে হাসতে যে অন্যায়টা করে, আমার নবী বলেন ইস্তান জিহুয়ানিল বাউলি ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর। কবরের ভিতরে ম্যাক্সিমাম আযাব হবে প্রস্রাব করে পবিত্রতা অর্জন না করার কারণে। এই জন্য তো বলা হয়েছে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এই জন্য পবিত্রতা রক্ষা করবেন, কারণ আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ যদি আমার মরণ হয় ওযু অবস্থায় যেন আমার মরণ হয়, যদি আমার মরণ হয় পবিত্র অবস্থায় যেন আমার মরণ হয়। জবানটা খুলে বলুন হায়াতের মালিক কে? আমার নবী বলে একটা কবরের মানুষ প্রস্রাব করে ঢিলাগুলো ব্যবহার করতো না, পবিত্রতা অর্জন করতো না, আরেকটা মানুষ চুগলখুরি করতো। এমন চুগলখুর নলা দক্ষিণে আছে না নাই? তাহিরি ওয়াজ করতেছে দোকানে বয়া গল্প করে আছে না নাই? তাহিরি ওয়াজ করতেছে দোকানে বয়া সমালোচনা করে আছে না নাই? তাহিরি আসার আগে সমালোচনা আছে না নাই? ও যুবক, কিছু চুগলখুর আছে সমাজের মধ্যে, দেখবেন সমাজের মধ্যে বেশিরভাগ দ্বন্দ্ব হয় মুনাফিকের কারণে। এমন মুনাফিক নালা দক্ষিণ নাই? আর জোরে আমি আপনি ধরতে পারি না, জানে কে? চুগলখুর ধরা যায় না। চুগলখুর 98% আপনার লোকে মিল্লা থাকবে, সুযোগ পাইলে বরাক বাস দিয়া দিব। সৈল্লা দিককে নির্বাচন এলে বুঝবেন, নির্বাচন এলে বুঝবেন যে আদোয়ারও ফাও দেওয়ার লাগে। সারা জীবন আমরা ভাব রাখছে, নির্বাচন হারিয়ে দিই না দিককে, বাপ রে বাপ আমার চিন্তুই না। আর টে আসারা কতই করে ফুস্টারটা লাগাইবো আত্মীয় স্বজন, নিজের নিজের গোষ্ঠী গেষ্টি শুননি, কিন্তু ফুস্টারটা লাগাইতে গেল মাল লাগবো। কিছু কিছু চুগলখুর আছে দেখবেন এর খবরের কাছে আছে না নাই? শুনেন, আপনার কষ্ট লাগলে আমার কিছু করার নাই, আমার কিছু হক কথা কইতে হইব। আপনার কি কষ্ট হইতাছে? এই জায়গাটা আর এই জায়গাটা কি এক জিনিস? আজকে ওয়াজ কিন্তু বরাবর। ওয়াজ কি এই যে শেষ সীমার যে মাহফিলটা দিয়েছি ওই হেড কোন চাই না যাওয়া লাগছে না আমারে, এতে যাওয়ার কোনো সম্ভাবনা আছে মনে করুন? এমাদা আইন না করে এমাদা আইন নেই দিতে ঘুরায় ও মুসলিমের বাড়িতে খাওয়ায়, আবার কোনা ক্ষেত কোনা চা আবার বাড়ি করে কোনা কানা দিয়ে আইন ফালাইছুন। ইহানো দিছুন কি লেগিয়া ওই গুরুস্থানটার ফাঁসে, এই জন্য নাকি আর কোন উদ্দেশ্য আছে? ওই গুরুস্থানটা ভাসে আছে, ভাবছেন যে না ইয়ানে যে আমার প্রতিবেশীর জন্য দোয়াটা করব, গুরুস্থানে মানুষটির বুকে লইয়া দোয়াটা করব, এই উসিলা যদি গুরুস্থানে কবর আজাদ যদি আল্লাহ মাফ করে। উদ্দেশ্যটা এটা নেই, উদ্দেশ্যটা এটা নেই, এটা আমরা বুঝি তো। আওয়াজ করে এখন ওই জায়গাটা আর এই জায়গাটা কি এক জিনিস? হ্যাঁ, পরে জায়গা পরের জমিন, বলেন পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। বলুন পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস, ঠিক না? আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম, আমি খাজনা পাতি তবু জমিন আমার হয়ে যে নিলাম, আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলা মিলে না শুন, আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমিন রয়, আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে
মিসকিনের বন্ধু, আমার নবী আপনার নবী বলেন দুইটা কবরের দুইটা কারণে আযাব হয়। নবী আমার দুইটা ডাল দুইটা কবরে লাগাই দিয়া কয় সাহাবীরা রে, এই ডালগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে আমার আল্লাহ কবরের আযাব লঘু করে দিবে। আমি বলছিলাম এটা ওয়াজটা ঘটনা নয়, ওয়াজটা হলো আকীদা। এক নম্বর নবী হলো কবরের উপরে, লাশটা হলো ওই নিচে। কথা কোনা আল্লাহ যে কোরআনে বলছে ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। আল্লাহ যে বলছে যারা মুর্দা যারা জিন্দা তারা সমান নয়। আল্লাহ কয় যারা আমি আল্লাহ যারা ইচ্ছা করি তারে কবরে আযাব দেখার ক্ষমতা দেই। আমার নবী হলো কবরের উপরে, ঠিক কিনা? আর লাশ হলো কবরের নিচে। এরপর আমার নবী দেখার ক্ষমতা দিয়েছে কে? হায় হায় হায়। এরপরে আমার নবী কয় কোন কারণে আযাব হইছে আমি জানি। সুবহানাল্লাহ। আপনি জানেননি? নবীর লোক যে ফুটকার রবার মতো টানাটানি করেন। আরে বাবা মুরব্বী মানুষ দমক মানুষ কিনলে কানে শুন। আরে বাবা এমনি তো কালামে ভাই সুন্দর করে আলোচনা ডিস্টার্ব দিন না। আরে বাবা আসেন, বাবা আসেন, এখন নিয়ে আসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিদ্ধেব যে দমক মারছ না এই হায়াত পাইতে না, আডু বাড়ি লেগে পড়ে যাবে দুই দিন পরে। এ বন্ধ করছ না তে বুঝা বুঝছ তোরা। এমন বয়স পাইলে তো উত্তর দিন চিনতে না। বেটা তো ভাই তাই হেড কোন চায়ে পড়ছে মারা বছর কেন গেলে গে সরি গা না, ঠিক আছে। আমি আমার এই ব্যাপারে খুব সাবধান, আমি নাক কান চুকুলা রাখি তাই রোজ আমার উড়ে উড়াই দিবার লেগে কত ফান পাচ্ছে, বগার ফান চোরের পাখির ফান পাচ্ছে। আমি কইলাম চারি বেটা আমি আগে যাবো মনে মনে হয় তোরা চিন্তা করিস না, আমার তোরা ভাবিস না, আমার লেগে তোরা ক্ষতি হইতো না, বড় মিলে থাক লাভ হইব। এবারে কই যেতে সত্যি এই দেন হে দেখেন ওই যে মাথা মধ্যে মহিলার ব্যান্ড লাগাইছে, এই দেখেন এই যে একটা কাজ করছে না, এটা কিন্তু হারাম, এটা কিন্তু হারাম। এই দেখ শোন, এটা কিন্তু হারাম, জানোস তো? মান তাসাব্বাবে কওমিন ফাওয়া মিনহুম। শোনো, তুমি মহিলার ব্যান্ড পরছো, হাদিস শরীফ আছে পুরুষ মহিলার সাজে সাজবে না, মহিলারা পুরুষের সাজে সাজবে না, এটা হারাম। বাপ কার সামনে বাপ করতেছ? তাই রোজের সামনে আমি সব দেখি, তোর কোন ডালে কথা কর সব বুঝি আমি। বয়সটা অল্প তো বুঝছে না আর কি, নতুন। ঠিক আছে বাবা আর লাগাইস না এটা, হ্যাঁ এটা লাগাই তোমার আব্বার মন্দ পেব মানুষ। মার হাবা জোরে করে লেগে আপনার কি কষ্ট হইতাছে? ডাইনে ভাবে কিছু কথা তো কখনই লাগে, নাইলে ওয়াজ হইব? সব হালি সুরে টানলে চলবো। মাঝে মাঝে দেখবেন ওই যে গিয়ার যে কম বেশি কিরে গাড়ি ঠিক করবার লাগে, সময় সময় কম বেশ করার লাগে। ওইটার যে ঠেলে এমনি ঠেলে না, এমনি দিয়ে আবার এমনি আনে। এই যে সুমা লাগো না রে, রিজিক দেওয়ার মালিক কেডা? আমি কইছিলাম সুগুল করে আসিনি নেতা নির্বাচন হারিয়ে দেখেন কতটা বাইরে, সামনে একটা কইব পিছনে আর একটা কইব। আরে বাপরে বাপ, 98% হের দরতাতেন না, 2% খেলা লই আপনার সাথে ঘুরবো, সুযোগ পাইলে হান্দাই দিব। মায়েরা দেখতেছে না, কইব মাশাআল্লাহ কোরআন তেলাওয়াত করে, নামাজ টামাজ পড়ে, সব ঠিক আছে। লাস্টে কইব কাল লগে জানে ফোনে কথা কও, সব কইব লাস্টে কই শেষ করে দিব। এই জন্য চুগুল করে হাসতে হাসতে কাহিনী করে তো, এর লেগে আল্লাহ তার বাইরে বাইরে কবরে বাহিনী বাড়াই দেয়। এই বাহিনী গুরুস্থানে আছে না নাই? এই জন্য যুবক, লাশ কি উপরে না নিচে? আমার নবী কি উপরে না নিচে? আমার নবীকে দেখার ক্ষমতা দিছে কে? এই দেখাটা হইলো বর্তমান, এই দেখাটা কি? এরপরে কোন কারণে আযাব হইতেছে এটা হইলো অতীত। অতীত এর দুনিয়া থেকে কোন কাম করছে না না করছে, কি লিখে শাস্তি হইতেছে, অতীতের ঘটনা নবী জানে কি জানে না?
এরপর আবার ডাল লাগাই বলতেছে ডালটা যতদিন কাঁচা থাকবে ততদিন পর্যন্ত তার কবর আযাব হবে না, এটা ভবিষ্যৎ। সুবহানাল্লাহ। তাহলে অতীত বর্তমান ভবিষ্যৎ এই খবরগুলো আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? এটা হলো আকীদা। এই ক্ষমতা দিছে কেডা? এজন্য আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে কবরের আযাব দেখার ক্ষমতা দান করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য এই গুরুস্থানে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? আমার নবী আপনার নবী বলেন উম্মত আমার যখন আমার আল্লাহ মেরাজের মধ্যে নিয়েছেন, মেরাজে যাওয়ার পরে আমি রাসূল অনেক আযাব দেখেছি। আমি দেখিনি সব চাইতে বেশি আযাব হলো কবরের আযাব। কারণ কবরের মধ্যে বেনামাজির প্রথম রাত্রটা বড় ভয়ানক হবে। বেনামাজির কবরের প্রথম আযাব রাত্রটা বড় ভয়ঙ্কর হবে। এক নম্বর হলো দুই পাশের মাটি দুই প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটি আইসা তারে এমন জোরে চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকাই দিব। বান্দারা কইব আল্লাহ, ও আল্লাহ গো, তুমি আগে যদি জানতাম নামাজ না পড়লে কবরে এমন আযাব হবে, জিন্দেগি তো নামাজ ছাড়তাম না। ও আল্লাহ দুনিয়াতে পাঠাও, যাইয়া নামাজ পড়বো। আল্লাহ কয় না না, সুম্মা ইলাইহি তুরজাউন। আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে ফিরে গেলে আর দুনিয়াতে আসার কোনো সুযোগ নাই। এই জন্য নামাজ পড়বেন কি মরার আগে না মরার পরে? রোজা রাখবেন কি মরার আগে না মরার পরে? এই জন্য নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, সবগুলো আজরাইল আসার আগে করতে হবে। হে আমার নালা দক্ষিণের মা, ও আমার গাগটিয়ার মা, ও আমার মাধবপুরের মা, ও দুলালপুরের মা, কি ভাষায় ওয়াজ করব? একটা কথা মনে রাখবেন, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, আর জোরে করোনা বিশ্বাস। এই জন্য আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে উম্মত আমি কত আযাব দেখেছি, কিন্তু বেনামাজির মতন কবরের আযাব আর দেখি নাই। এই জন্য আমার নবী কই কবরের প্রথম রাত বড় ভয়ঙ্কর হবে। এই প্রথম রাতটা কেমন হইছে? যদি ক্ষমতা দিত কবরস্থানে যাইয়া জিগাইতাম, ও আব্দুল মালিক মিয়া মারা যে গেছো কবরে কেমন আছো, আমারে কইয়া দিত কবর জায়গাটা বড় সাংঘাতিক। এই জায়গার মধ্যে দুনিয়ার কোনো আপন কেউ হবে না রে। এই জায়গার মধ্যে ঈমান আর আমলের খেলা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার নবী বলেন ওই কবরের মধ্যে অনেক সর্ববিচ্ছু দেওয়া হবে, এমন ভাবে তোমাকে আঘাত করবে, জাহান্নামের আগুন ধরে দেওয়া হবে। দুনিয়ায় আগুন লাগালে কেউ নিভাইতে যায়, কিন্তু কবর এমন একটা জায়গা রে বাবা, এই ঘরের মধ্যে আগুন জ্বলতেছে, আমরা পাশে থাইকেও দেখার কোনো ক্ষমতা নাই। আমেরিকা লন্ডনের খবর ফোনের মাধ্যমে নেওয়া যায়, কিন্তু নালা দক্ষিণের গুরুস্থানের খবর চাইলেই নেওয়া যায় না। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। দুনিয়ার মানুষ সব টাকার ভাগ নেই, ক্ষমতার ভাগ নিতে পাগল, কিন্তু কবরের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেওয়ার কোনো সুযোগ। এই জন্য আমার মুরব্বী আব্বা কি দিয়ে ওয়াজ বুঝাইতাম, নামাজের কথা বলছিলাম। শুধুমাত্র কপালে দাগ ফেলাইলে লাভ হবে না, গিরার গোড়ার মধ্যে কর ফালাইলে লাভ হবে না, সিনার মধ্যে নবীর মহব্বত রাখলে লাভ হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য নামাজ পয়রা জান্নাতি, নামাজ পয়রা আবার জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। জোরে জোরে আল্লাহু আকবার কোন। গাট্টি গাট্টি পরিমাণ আমল করার পরেও জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে একমাত্র ঈমান না থাকার কারণে। ঠিক কিনা বন্ধুরে আমার? ও
এই জন্য শুধুমাত্র নামাজ, শুধুমাত্র শরীয়তের নামাজের কথা বলবো না, হাকিকতে নামাজের কথা বলবো। শরীয়তের নামাজ হইলো এজিদরা পড়ছিল, এজিদ 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 এজিদ। আমাকে বলে শরীয়তকে অস্বীকার করছি, শরীয়তকে অস্বীকার করছি না, শরীয়ত ছাড়া কাজ হইতো না, শরীয়ত লাগবো। ওই এরা যে নামাজ পড়ছে দেখাই না নামাজটি এজিদা, এটা নামাজই আছে না। ফুরাতের পানি দিয়ে উযু ঠিক আছিল, জামাতও ঠিক আছিল, এরপর ওরা মুমিন না, এরপর এরা বেঈমান। কথা কোন ঠিক কিনা? আর ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ময়দানে নামাজ পড়ে বুঝাইয়া গেছে হেগর নামাজ আর আমার নামাজ এক না। এজন্য আমরা সুন্নিরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আর যখন আল্লাহু আকবার কোন না কেন? আপনি নামাজও পড়বেন আবার ভাঞ্জাদের বিরুদ্ধে কথা কইবেন, আপনি নামাজও পড়বেন আহলে বাইতের বিরুদ্ধে কথা কইবেন, আপনি নামাজও পড়বেন সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবেন, আপনি নামাজও পড়বেন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন, আপনি নামাজও পড়বেন আমার মা বাবার বুকে লাথি মারবেন, আপনি নামাজ পড়বেন আমার সুদও খাইবেন, আপনি নামাজ পড়বেন ঘুষও খাইবেন, আপনি নামাজ পড়বেন আকীদার বড় খেলাফ কাজ করবেন। এই নামাজের নামাজ ফাওয়াইলুল লিল মুসাল্লিন, লা সালাতা ইল্লা বিহুজুরি কলব। হুজুরি কলব ছাড়া নামাজ হবে না। জবান পবিত্র রাখতে হবে, চোখ পবিত্র রাখতে হবে, মন পবিত্র রাখতে হবে, পা পবিত্র রাখতে হবে, ধ্যান পবিত্র রাখতে হবে, তন পবিত্র রাখতে হবে, মন পবিত্র রাখতে হবে। কথা বলেন ঠিক কি না বলেন? গিজাউল কলবে যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো একমাত্র আমার আল্লাহ পাকের জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি তো সিআর ফাইলে সব বুঝলে জানেন, ওখান তো উচিত কথা কোনো মৌলবীরা কই না, অত বড় বাটফার মৌলবী আমার জন্মের পর আমি দেখছি। এক বাটফার ওই যে এক মৌলবী নাম হইল আর রাখ, এটা তো আছে, এটা ডেট অফ বার্থ, এটা ডেট ইব্রাহিম না কাজী ইব্রাহিম, কাজী ইব্রাহিম এক আধা পাগল। এটা কি ওটু কলব, কলব সালব হয়ে গেছে, কলব সালব হয়ে গেছে, অন্তর মরে গেছে, বিবেক পচে গেছে, কানে পর্দা পড়ে গেছে, চোখের মধ্যে লাগাম পড়ে গেছে, জবানে স্তব্ধ হয়ে গেছে, মেন্টালের মধ্যে ঘুরতেছে, পাপ নাই সিট নাই, ভর্তি করাইতে পারলাম না। সে কি বলছে জানেন? আমি গতকাল প্রতিবাদ করছি, সে বলছে, সে কি বলছে শুনে, আমার নবীজিকে যেমন দুনিয়াতে পাঠাইছে নবুয়তি দিয়া, নবী আসার পরে যেমন করে 1,24,000 পয়গাম্বর কোনো অভিযোগ করে নাই, ঠিক এভাবে আল্লাহ ডক্টর ইউনূস সাহেবকে পাঠাইছে। সুতরাং তার বিরোধিতা করা যাবে না, তার বিরোধিতা করা যাবে না এবং তাকে ক্ষমতাচ্যুত করা হারাম। সে আমার নবীর নবুয়তকে অস্বীকার করেছে, খাতামুন নবীয়িনকে অস্বীকার করেছে। এগুলো কাদিয়ানীদের আকীদা। কথা বলেন ঠিক কিনা? এগুলো খবর নিয়ে দেখেন কাদিয়ানী থেকে বহুত টাকার বান্ডেল খাইতেছে এই বাটপার গুলো। কথা বলেন ঠিক না বেটে? অনতি বিলম্বে ক্ষমা চাইতে হবে, অনতি বিলম্বে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলে? তেলবাজি তো সীমানা আছে, দালালি তো সীমানা আছে। যে দালালি করলে একবারে ওসিডি সিএমপি মসি যেই হোক, যদি ওই দালালি যদি আমার নবীর সঙ্গে সাংঘর্ষিক হয়, নবীর শান আজমতের উপর আঘাত পড়ে, আমি প্রতিবাদ করবই। দেখছেন না এক মৌলবী জামাতের আমির জামিয়া আহমদিয়ার ব্যাপারে বলছে, জামিয়া আহমদিয়াতে 1.5 ঘন্টা তল্লাশি চালায়, অস্ত্র পাওয়া গেছে। যখন ধরছি 24 ঘন্টা লাগছে না, 12 ঘন্টা মাত্র মাপ চাইছে। আমরা কে ক্ষমতা আইব 10 বছর 20 বছর তাও আমার কোনো অসুবিধা নেই, কিন্তু নবীর বিরুদ্ধে যদি কোনো কথা বলো বাবা এই কষ্ট হইতাছে। ঈমান আকীদার প্রশ্নে আমার বাবাকে আমি ছাড় দিব না। কথা বলেন ঠিক কিনা বলেন? কথাটা কি কইছে বলেন? কথাটা কি কইছে? কথাটা কি কইছে? কথাটা কি কইল? রাগ করবেন না প্লিজ। ঈমান আছে, আমলের দাম আছে। ঈমান নাই, আমলের দাম নাই। তুমি যদি ঈমান না থাকে কে আসবে জানেন? আমি আপনার সাথে রাখতাম না। আর ঈমান আছে আপনার, নবীরে জানার সাথে বেশি ভালোবাসেন, ঈমান আকীদা ঠিক আছে, টেস্ট করে ভাইলাম, আপনার জুতা দিয়ে আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিন।
এর উপর আর কোনো কথা আছে? আমার একটা অভ্যাস আছে, আমি কিন্তু 1.5 লাখ লোকের সামনে ওয়াজ করি। গতকাল যে গেছি দেখছি কত লোক হয়েছে কুমিল্লা, এর 40 গুণ বেশি না। ওখানে যে ওয়াজ করবো এখানে এই ওয়াজই করবো, কারণ আমার মানুষ বড় উদ্দেশ্য না, প্রেমিক বড় উদ্দেশ্য। এই এলাকাতে প্রেমিক পাই, প্রেমিক কি পাই? পাইলে নিরালাহি গনবী বাজান। আর 10-15 মিনিট সময় দিবেন না আমারে? আমি কিন্তু আজকে ভূমিকাতে বেশি এই আপনি ফেসলা খাইন না, আপনি কইলে আমি যেতাম না। শোনেন, মানে আপনি কষ্ট হইতেছে, মানে উদ্দেশ্য হইল কি জানেননি, যে প্রেমিক হইতিব। কি হইতিব? প্রেমিক হইতিব। আমি কিন্তু ওয়াজে ভূমিকা আধা ঘন্টার সময় নষ্ট করছি না। আমি ঘন্টাখানেক ওয়াজ কর্ম দিকে ওয়াজটা প্রথম থেকে জোরে শুরু করছি। 3 ঘন্টার ওয়াজ যদি 1 ঘন্টা করতে অসুবিধা আছে? আস্তে আস্তে চালে 20-এ চালাইলে আমার 2 ঘন্টা লাগবে। এটা যদি আমি 100 মেরে দিই তারা তো যাবো কথা কোন ঠিক না। ওই দেখ এইবারে কি টাকা দেখুন, এখন ধান কাটা নাই বলে মেম্বার, ধান কাটা নাই ভালোই দেখছেন আপনি। এমন জায়গাতে না ফালাইছু, লড়ারও কোনো সুযোগ নাই। আজকে জিকির হইবেন ইনশাল্লাহ। কারা কারা খুশি একটু হাত তুলে স্লোগান লাগান একটা ইনশাল্লাহ। একটু পানি খেয়ে যাচ্ছি, স্লোগানটা শেষ করে দিয়েছি। এদের তো আহলটা পানিটা মুহ দিয়ে আর ডুব দিতে পারছি না, স্লোগান শেষ করে বয়ে গেছে। এই এলাকাতে ওয়াজ করলে আমার বাপ ধরে ওয়াজ করে লাগবো মনে হচ্ছে আমি জামাই আইছি আর কি। আমি আইতে এই ফ্যামিলি এই এলাকার সাথে আমার পারিবারিক সম্পর্ক হয়ে গেছে। কথা ঠিক না বেটি? এন অনেক বক্তব্য আমার দরবারে সব তরিকতের ভাই, ঠিক নেও তো এখানে আইলে করে যে আমার করে ভাব ধরে শুদ্ধ ভাষায় একবারে খুব হিসাব করে কথা কইতে বেশি এরকম না। আমি ওয়াজ করতেছি, এখানে এমন কোন মারপুলা আসেনি যে আমার নবীর শেষ নবী মানতো না। আছে কেউ? আমার নবীর পর আর কোন নবী আইব? যদি কেউ দাবি করে হেতে কি কাদিয়ানি, যদি কেউ দাবি করে হে কি, তো কাদিয়ানি কি মুসলমান না কাফের? আরো জোরে মুসলমান না কাফের? সেই নবীর শান একটা টান দিছি, দেউ লাগছি না একটা। পাইলে নিরালাহি গনবী, হাই পাইলে নিরালাহি গনবী। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চরণে ধুলি মাখিব গাই। পাইলে নিরালাহি গনবী, হাই পাইলে নিরালাহি গনবী। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ঠিক না? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। ওরে দয়া করে থাইকো নবী নিদানের বেলাই, বলো না দয়া নিদানের বেলাই। পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 চরণে ধুলি মাখিব গাই। পাইলে নিরালাই গনবী, লাই পাইলে নিরালাই গনবী। কঠিন হাসরের দিনে কেতরাবে আমার নূর নবী বিনে, ঠিক না? ওরে কঠিন হাসরের দিনে ওরে কেতরাবে নবী বিনে। দয়া করে তাই নবী হাসরের বেলাই, বলো না দয়া হাসরের বেলা। পাইলে নিরালাই গনবী, লাই পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে
চরণ ধুলি মাখে বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ হাই রে ও নালা দক্ষিণের বাবা আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন তিনি বলতেছেন উম্মত রে কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল সুবহানাল্লাহ করে গেলেন এই কবর যারা ভালো হয়ে যাবে হাসরের ময়দান তারা ভালো হয়ে যাবে এই কবরে যে দরা খায়া যাবে হাসরের ময়দানেও সে দরা খেয়ে যাবে আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন উম্মত নামাজ পড়ো হুজুরে কালবে নামাজ পড়ো সুবহানাল্লাহ কারণ হুজুরি কালাবটা কি জিনিস দাঁড়াই থাকবা নামাজের মুসল্লায় এই নিয়ত করবা আল্লাহ তোমারে দেখতেছে আর না হয় তুমি আল্লাহরে দেখতেছো সেজদার দিকে চোখটা পড়া থাকবে হাকিকতে এই চোখ তোমার দয়ালের চেহারা বরাবর আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার ওই নামাজে দাঁড়াইবার আগে উযু আছে না নাই আমার নবী আপনার নবী বলেন নামাজে দাঁড়াইবার আগে যারা ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়বে জোরে কোন কি পড়বে একটু পরের নামার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম আমার নবী আপনার নবী বলেন যারা ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়বে আর বিসমিল্লাহ পড়া ওযুটা শুরু করবে ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা আমার আল্লাহর কাছে তোমার গুনাহ মাফ চাইতে থাকবে সুদ খায় বিসমিল্লাহ বলে লাভ হইব না আমাদের দেশের কিছু আছে মদ খায় এই যে মুখটা খুললো বিসমিল্লাহ অন বিসমিল্লাহ বলবেন কি খারাপ কাজের আগে না নেক কাজের আগে সুবহানাল্লাহ জোরে কইতেন না বাবা রে বাবা নামাজ যে পড়বেন রুকুটাকে একটা কম দেন সেজদা কি কম দেন কি লেগে নামাজটা চলে যাইতো এই নামাজটা নবীর প্রেমের তলে যাইবো কথা কোন ঠিক কিনা আল্লাহর হাবিব বলেন ওযু করার সময় যখন মানুষ হাতটা ধৌত করে বিসমিল্লাহ পড়ে এ হাত দিয়া যেতটুকু গুনাহ করে আমার আল্লাহ ওযুর পানির সঙ্গে মাটির মধ্যে গুনাহগুলা জড়াইয়া ফেলে দেয় আবার যখন বান্দাটা কুলি করার জন্য মুখের মধ্যে গড়গড়া করে পানি দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের পানির সঙ্গে গুনাহগুলো জড়াইয়া মাটিতে ফেলাইয়া দেয় চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার ও বন্ধুরে বন্ধুরে বন্ধু এবার যখন আপনি মুখমণ্ডলটা ধৌত করেন এই চোখের গুনাহ আছে না নাই এই চোখ দিয়ে যত গুনাহ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন চোখের পানির সঙ্গে তার জীবনের গুনাহগুলো মাটিতে ফেলাইয়া দেয় চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার ও বন্ধু শুধুমাত্র তাই নয় আমার নবী আপনার নবী বলেন যখন বান্দার ওযু শেষ হইয়া যায় ওযু করার পরে শরীর থেকে যে পানির ফুটাটা পড়ে এই ফুটার সঙ্গে তার জীবনের গুনাহগুলো মাটিতে ঝরে পড়ে যায় এরপরে কি হবে জানেননি এরপর হলো যখন মানুষ ওযুটা শেষ কইরা কালিমা শাহাদা পড়া আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদা পড়বে আমার নবী আপনার নবী বলেন যখন মানুষ আসমানের দিকে তাকাইয়া কালিমা শাহাদাত পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে এই মজা সবাই পায় না এই নিয়ম সবাই পালন করে না যে বেদ জানে সে পালন করে কথা কোন ঠিক কিনা প্রেমর আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল জল দিলে নিবে না ঠিক কিনা ভাই কইও গোসল কইরা যে শরীরটা ভাগ করছুন বিত্তি দিবাতলা ভাইখানা বসরা বিডি কই এমনি পবিত্র এই জায়গা বায়াত না হইলে তাকদা বায়াতন সব বুঝবে যার কাছে ভালো লাগে তার কাছে যায় মুরিদ হন
মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। প্রেমের আগুন যে কইছি জ্বালা শুরু হয়েছে গেছে। এটা কি চুলার ফাড়ার আগুনের কথা কইছিলাম যে পানি দিলে নিবা যে বুগা? প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়া, জল দিলে নিবে না। ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার, প্রেম তো মরে না। প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার, পেশোয়ারি মরে না। ঠিক না? হাইরা হে আমার নানা দক্ষিণের বাবা, গুনাহ মাফের মালিককে। হাই হাই ও যুবক, হাসতে হাসতে ওয়াজ ফালাইয়া দিয়েন না। কয় কেন? কয় বুড়া কালের নামাজ আর যৌবন কালের নামাজ এক জিনিস না। আমার নবী বলে উম্মত, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় মানুষ যখন নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের সময় 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। এর মধ্যে 1 প্রকার মানুষ হলো যৌবনকালে যার ইবাদত বেশি। এই জন্য জওয়ান পোলাপাইন শুধুমাত্র জুম্মার বেশি কইরো না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, স্ত্রীর নিচে বইয়া নামাজ পড়ো, মাঝে মাঝে ঘাম জড়াইও নামাজ পড়ো, ফুটানোর পানি দিয়া উযু করেন, মাঝে মাঝে শীতের পানি দিয়াও উযু করবেন। কেন জানেননি? যেই ইবাদতের মধ্যে কষ্ট বেশি, সেই ইবাদতের মধ্যে সওয়াবও বেশি। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন হাসরের ময়দানে আরেক প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, যেই মানুষটার বন বাজারে টিকে না, যেই মানুষের মনটা মসজিদে পড়ে থাকে। আমার দেশের কিছু মুরব্বী বেড়াই দেখবেন, যখন যেই মাত্র ফজরের নামাজের আজানটা হয়, বিছানার মধ্যে কোনো পিঠ লাগাই না, সোজা মসজিদের মধ্যে চলে যায়। আমার নবী বলেন যেই মানুষটার মন বাজারে টিকে না, যেই মানুষটার মন মসজিদে পড়ে থাকে, এই মসজিদে প্রেমিক মানুষগুলোর মাথার উপরে আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই ছায়া আমরা চাই কি চাই না? আরে বাবা দেখেন, এই যে একটা ইরি ক্ষেত গেল, বুরু ক্ষেত গেল, ধান কাটা গেল, বহুত মুরব্বি বিলে ধান কাটতেছে, হঠাৎ করে মসজিদের মধ্যে আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। حي على الفلاح، حي على الفلاح। এখন বন্ধ থেকে বাড়িতে এসে গোসল করে মসজিদে গেলে সময় যাইব গা। হুট করে বন্ধের মধ্যে লাইলের মধ্যে গামছাটা খুললা, গড়ের পানি দিয়া মানে খালের পানি দিয়া উজু কইরা গামছাটা খুলল, ওই ক্ষেতের আইলের মধ্যে ফালাই ওই নামাজটা ফিরে লাইছে। বাত না খেয়ে থাকতে রে, নামাজটা না ফিরে থাকতে। কিছু লোক সমাজ এমন আসেনি নালা দক্ষিণ, দেখবেন সারা জীবন গরুর গাছ কাটতে বিলে নামাজ পড়ে চেহারা কালা হয়ে গেছে, কালা বুতুম্বা। কিন্তু লোকটা মারা যাওয়ার পরে, যেই লোকটা নামাজ টাইমে টাইমে পড়ে, দেখবেন গোসলটা করানোর পর তার চেহারার মধ্যে এমন একটা নূরের ঝিলিক মারে। সূরা কোনটা সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর হাবিব বলেন একটা মানুষ মারা যাওয়ার পরে যখন চেহারার মধ্যে যখন
নুরানি একটা ভাব থাকবে, মনে রাখবে এই লোকটার মরণের সময় আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে। তাহলে এমন নামাজের দরকার আসেনি, আরো জোরে আসেনি। এই জন্য আল্লাহর হাবিব বলেন, যার মনটা মসজিদে পড়ে থাকে, বাজার তার ভাল লাগে না, মসজিদ তার ভাল লাগে। কিন্তু আমার দেশে দেখবেন বহুত মানুষ আছে বাজারে গেলে গড়ির কাটার দিকে তাকায় না, কিন্তু মসজিদে গেলে বারবার গড়ির কাটার দিকে তাকায়। এমন লোক আসেনি? যদি বিশ্বাস না হয় কালকে জোহরের নামাজের পরে যায়েন, জোহরের নামাজের পরে যায় দেখবেন যখন ইমাম সাহেব যখন সেজদাটা দিয়া বইয়া যখন সালামটা ফিরেতে দেরি হয়, তখন একটা কাশি যে শুরু হোক, এমাদা কাশি মারে, হেমাদা কাশি মারে, মানে ইমাম সাহেব মিস কল দে, তাকদা সালামটা ফিরে নেই। এমনি মসজিদে গেলে বারবার গড়ির কাটার দিকে তাকায়। রাসূল বলেন, যার মনটা মসজিদে পড়ে থাকে, বাজার যার ভাল লাগে না, মসজিদ যার ভাল লাগে, তার জন্য আল্লাহ পাক হাসরের মাঠে আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। আর বড় করে কন্যা সুবহানাল্লাহ কন্যা, হায় হায় হায়। এখন কি বাজার না মসজিদ? কোন আপনারই কোন, আর একটু জোরে কোন। তো মসজিদ যদি আপনি নামাজ না পড়ে চুপচাপ বসে থাকেন, আপনার আমল নামায় নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। এজন্যই তো কইছে মরার আগে মরো, দেনে জ্ঞানে আমলে আউলিয়া। খালি জোয়ারও পড়িস না, মাঝে মাঝে বাটা তো হইরেন, জোয়ার বাটা মিললে ওই নদী। জোয়ার বাটা মিললে ওই নদী। খুব মনোযোগ দিয়েন কথাগুলা। দেনে জ্ঞানে আমলে আউলিয়া। মন্ত্রিত্ব ভাইও সব সাইরা দিয়া জঙ্গলাত গেছে গা, যায় আল্লাহর ওলি হয়ে গেছে গা। কথা কোন ঠিক নেই? জন গেছে গা, তন জিগাইতেছে কি কিবার সব দি সাইরা পড়ছেন, কিতাব পাইছেন জঙ্গল আয়া। ও কিতাব পাইছি দেখতে চাইতেছ, হাতের মধ্যে সুইগুলো আছে, সুইগুলো পানির মধ্যে ফেলাই দিছে। কম মম মম, এটা আবার কিতাব। কাপড় সেলাইতেছেন, আমার সুই ফালাইছেন, এটা আবার কিতাব। আমি কইছি কিতাব পাইছেন, আপনি সুই ফালাই দিয়েছেন, কারণটা কিতাব? কোন নদীর মাছ রে, আমার সুইটা দিয়া যায়। কথাটা কইতে দিলে মাছ সুইটা মুখ কামড় দিয়ে উপরে তৈরি দিছে। কি যে পাইছি জানি না, তবে যে দিদা ডাক দিয়ে দিদা আয় পরে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। তো জবানের দাম আসেনি? আমরা নামাজ পড়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আবার একটু পরে যায় কইবেন সুদের টিয়া কত লাগছে রে, লাভ হইব বাবারে। সিন্নাত ধরেন, সিন্নাত ধরেন, কাজে লাগবো। কথা কোন ঠিক নেই? জবানের পবিত্রতা লাগবো নি। যেই জবান দিয়ে মনিবের জিকির হবে, সেই জবান দিয়ে হারাম ঢুকতে পারে। আর যদি হারাম ঢুকতে পারে, এজন্য বলছি রুকু দিবেন একটা কম দিতেন না, সেজদা একটা কম দিতেন না। অনর্থক কিল্লে কেন নামাজটা বাদ যাইতো আমার হাজ্জতের কারণে। রাসূল বলেন, হাসরের মাঠে আরেক শ্রেণীর মানুষ আছে যারা দানশীল ব্যক্তি। এই মাহফিল যে করছেন, অনেকে দান করছে না, অনেকে সহযোগিতা করছে না। মনে করেন না যে লস হয়েছে, দেখছেন নি সারাদিন যে গরমটা আছে, এখন কি গরমটা আছে? তো দিনের বেলা যে বিকালে বৃষ্টিটা মারছে, এই বৃষ্টিটা যদি এখন হইতো মাহফিল সুলতানে নইলে, তাহলে আল্লাহ যা করে আমিও হাল চাচ্ছি না। হুমনা থেকে বৃষ্টি লইতে লইতে আইতে আইতে ওই মোটরসাইকেলও বৃষ্টি পড়ছে। এরপর এখন যে বলছেন কোন বৃষ্টি আছে? বলেন তো, ইজ্জতের মালিক কেডা? বৃষ্টি দেওয়ার মালিক কেডা? বন্ধ রাখছে কেডা? এই জন্য বান্দা আল্লাহর পক্ষ থেকে যা আসবে শুধু সন্তুষ্ট থাকবেন। সুখে থাকলো আমার রব, দুঃখে থাকলো আমার রব, শুকুর আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক না বেটি? আল্লাহু আকবার কোন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলছি ওই ঘরটা আর যাই মাঠটা এক নয়। ওই ঘরের মধ্যে যারা গেছে তারা আর কোনোদিন ফিরে আসবে না। ওই ঘরে যাওয়ার আগে নবীর জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। ওই ঘরে যাওয়ার আগে আল্লাহর ইবাদত করা লাগবে। ওই ঘরে যাওয়ার আগে ওলি আল্লাহদের সোহবতে যাওয়া লাগবে। ওই জায়গার মধ্যে যাওয়ার আগে মা বাবার খেদমত লাগবে। আপনারা জবান খুলি বলুন, ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? এই জন্য যুবক
অনুরোধ করে বলে দিয়ে যাই গো, এমনও হতে পারে আজকের মাহফিলটা কারো জন্য শেষ মাহফিল। তাই তো আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে এরা আর বান্দা থাকে না, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাইরা গো, আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গেলাম, যাওয়ার পরে আমি দেখলাম একটা সুন্দর একটা জায়গা। আল্লাহ ডাক দিয়ে গে, বন্ধু ও বন্ধু, এই সুন্দর জায়গা আপনারা দেখাইতেছি। এমন সুন্দর জায়গা পৃথিবীর আদম নবী দেখে নাই, ইউনূস নবী দেখে নাই, দাউদ নবী দেখে নাই, ইয়াহিয়া নবী দেখে নাই, সুলাইমান পয়গম্বর দেখে নাই। 1,24,000 পয়গম্বর এই সুন্দর জায়গা দেখে নাই। এই জায়গার মধ্যে পৃথিবীর কোনো ফেরেশতারা কদম রাখে নাই, পৃথিবীর কোনো মানুষ কদম রাখে নাই, পৃথিবীর কোনো নবী রাসূল কদম রাখে নাই। কিয়ামত পর্যন্ত কেউ কদম রাখবে না গো। ও ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা আমি আল্লাহ আপনি নবীর জন্য সাজায় রাখছি। এই জায়গার মধ্যে আমি আপনারে আনছি। ও নালা দক্ষিণের বাবা, কেন আজকে খোলা আকাশের নিচে বসে আছেন? এই ওয়াজটা শুনলে কাটা কাটা দিয়ে উঠবে। এবার আমার নবী যখন চোখের পানি ফেলায় কান্দে, আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু কেন আপনি কান্দেন? নবীর কান্না বন্ধ হয় না। নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আরেকটা সুন্দর জায়গায় নিলেন, সেখানেও নবীর কান্না বন্ধ হয় না। ও আমার নালা দক্ষিণের মা গো, ও মা, আসল নায়রের বাড়ি স্বামীর বাড়ি না, আসল নায়রের বাড়ি হলো অন্ধকার কবর। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার রঙের গুড়া দৌড়ায় না গো মা। তোমার মতো কত মা সন্তান ফালাইয়া, স্বামী ফালাইয়া, সংসার ফালাইয়া কবরে একলা একলা পড়ে রয়েছে, কিন্তু বাড়িতে আসার কোনো সুযোগ নাই। আমার নবী কই, আল্লাহ গো, এত সুন্দর জায়গা তুমি আমার দেখাইলা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, আমার আল্লাহ নবীর 17টা জায়গায় ঘুরাইয়া, এরপরও নবীর চোখের কান্নার পানি মুবারক বন্ধ হয় না। ও বন্ধু, শেষ পর্যন্ত আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু গো, কেন আপনি চোখের পানি ফালাইয়া কান্দেন? আমার নবী বলে, ও আল্লাহ, 1,24,000 পয়গম্বর নাকি এত সুন্দর জায়গা দেখে নাই। আমি নবী দেখছি, তারপর আমি আনন্দিত হইতে পারতেছি না, কি তা করতাম গো। ও আল্লাহ, আমি দি খুশি হইতে পারতেছি না। আল্লাহ কই, বন্ধু কেন? কই, আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই, এই জন্য আমি এত সুন্দর জায়গাতে আইসা আমার উম্মতের আমার মনে পড়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু রে, বন্ধু আর কান্দেন না। আপনি নবীর সন্তুষ্টি আমি আল্লাহ সব সময় কামনা করি। এমন একটা সুন্দর জায়গায় আমি আল্লাহ কাউরে আনি না, আপনারে আনছি। এখানে এসে আপনার উম্মতরে আপনি বলেন না, দুনিয়াতে যাওয়ার সময় উম্মতরে বলেন না, আসার সময় উম্মতরে বলেন না, পাথর আঘাত খাইও নবী উম্মতরে বলেন না। কেন তাহিরি নবী নবী করে? কেন নালা দক্ষিণের মানুষ নবী নবী করে? আমি তায়েফের জমিনে নিজে যাইয়া দেখাইছি, নবীরে যে পাথর মারছিল, পিঠের মধ্যে রক্ত মোবারক লাল বানাইছে, একটা পাথর মধ্যে নবী হেলান দিয়া বসছে। ওই পাথরটা আমি নিজে যাইয়া দেখাইছি তায়েফের জমিনে। এখনো পাথরের মধ্যে আমার নবীর রক্ত মোবারক লেগে আছে। ও বন্ধুরে,
আমার নবী সেই পাথর আঘাত খাইয়া উম্মতি উম্মতি বলে কাঁদছেন। সেখানে আনন্দের সময় মেরাজ, আল্লাহর দিদারে নবী যাবে। ওই জায়গার মধ্যে গেলে তো আনন্দের কোনো সীমা নাই। সেই জায়গার মধ্যে যাইয়া আমার নবী উম্মতের জন্য কান্দে। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনি আর কাইন্দেন না, আপনাকে আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলাম আপনার উম্মতের জন্য। আপনার উম্মতের যাইয়া বলবেন, এরা যদি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ কথা দিলাম যে এই 17টা জায়গায় এসে গুইরা গুইরা উম্মতের স্মরণ করছেন। বন্ধু গো, আমি আল্লাহ জানি, আমি আল্লাহ জানি কে জান্নাতি, আমি আল্লাহ জানি কে জাহান্নামী। ও আল্লাহ, আমি জানি কার নেকি কয়টা, আমি জানি কার বদি কয়টা। এরপর আমি আল্লাহ মিজানটা নামু, মিজানটা নামু। কেন কেন? আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু আপনার সম্মান আমার দরবারে যে কত মহান, এটা বুঝাইবার জন্যই টানাইব মিজান। আর জোরে জোরে কর না আল্লাহু আকবার। বীরতি শিখায়া কই গেল লুগায়া, এই তাহিরি করি কি উপায়, এখন বলো করি কি উপায়। ও মোর জালা রে, জালা কি দিয়ে নিবাই, মুর্শিদের প্রেম জালা কি দিয়ে নিবাই। তোমার না দেখলে আমার ঘড়ি হে রই নাম হনরে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার আর জীবন। একদম ফানা হইয়া শুনেন, তাহলে মজা পাইবেন যে মুর্শিদ হারাইছে হে আমার শানের অর্থ বুঝবো। মুর্শিদ প্রেমে যারা মরছে না, হে মুর্শিদের প্রেম গীতা বুঝতো না। যে জিরে চিনে, যে জেরে চিনে, হে তারে কিনে ওই দেশে যাওয়ান লাগবো যে এই দেশের মধ্যে দুনিয়ার কেউ আপন না, মোস্তফায় আপন। কথা বলেন ঠিক না? তোমার আমার ভালোবাসা জানে, হ্যাঁ সর্ব জানে। অন্ধের চোখের মলি তুমি, 7 হাজারো ধন রে, তুই আমার তুই আমার আর জীবন, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার আর জীবন। নগরে বন ধরে ঘুরি পাইতে, হ্যাঁ দর্শন। ঘুরেননি ঘুরেননি আও ঘুরা ঘুরা দেখবেন কোন জায়গায় কিতা আছে, কোন সিরু ফিলার দি জমিনে ঘুরা ঘুরা দেখবেন কোন জায়গায় কিতা আছে। এই ঘোরাটাও সুন্নত, কথা কোন ঠিক কিনা? নগরে বন ধরে ঘুরি পাইতে, হ্যাঁ দর্শন। আরে এই তাহিরি সদাই ভাসে নয়, হনেরি জল রে, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার সবাই তোমারে না তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন।
কষ্ট হইছে আপনারা, যোদ্ধারা সময় দিছি, দুইটা বিষয়ের উপর কথা বলছি, একটা কবর আর একটা নামাজ। কষ্ট হইছে আপনারা? নামাজের দরকার আসেনি? আর কথা আসেনি? মাঝে মাঝে নিয়মিত নামাজ পড়লে কি সুদ খাওয়ান যাইব, ঘুষ খাওয়ান যাইব, নবীরে গালি দন যাইব, ওলি আল্লাহর বিরুদ্ধে দন যাইব, মা বাপের লাথি দন যাইব? নামাজ পড়তেইব ফরার কথা, নামাজ পড়তেইব ফরার। রুকু কি একটা কম দিবে, সেজদা কি একটা কম দিবে? তাহলে এটা উল্টা পাল্টা হইতো তো দিলে দেওয়ার মতো, জিকির করেন করার মতো, যেন লুকে আমরা পাগল কর, পাগল ক পাগল। চুপচাপ বয়া থাকলে পাগল কইব, পাগলের মতো হইতিব। কইছে তুমি কান্দ, কানলে গুনাহ মাফ হয়। চোখে তো পানি আয় না, কিতা করতাম? রাসূল কয় কান্নার বান কর, কান্নার বান কর। তোর হৃদয়ের খবর কেউ জানে না, একজন জানে, তিনি কে? আল্লাহ। কোন বেটা কিতা কইব জিকির করলে? ইত্তা হুনার টাইম নাই। আমার ফেম আমার, আমার ইবাদত আমার, আমার কবর আমার, আমার হাসর আমার। তো যে যাকে কবরে হাসরে নিদানে পুলছেতে থাকবেন যিনি, আমি তার প্রেমে দেওয়ানা। এই জন্য আমার পাগল কইস না, পাগল কইলে জুতাটা বাইরামু। আবার কমে যে পাগল কও, পাগলের মধ্যে পাগল হইতে পারলো লাভ আছে। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিবানা, ঠিক কিনা? ওই পাগল হইতে লাভ আছে। রাস্তা দায়িত্ব যাবেন, কইব এইটা মুর্শিদ পাগল, কথা কইস না। আমি কইব আলহামদুলিল্লাহ। যদি কে এটা নবীর পাগল, কথা কইস না, আলহামদুলিল্লাহ। এই জন্য রাবিয়া বসরি কইছিল, ব্যস্ত চাও না দুজুক চাও? ব্যস্তের আশা করি না, দুজুক ডরাই না। ওই মাধবপুর কইয়া গেছতাম, কথা করে বিশদ আলোচনা করে গেছতাম, মনে আসেনি? একবার জাগাত হয়ে গেছতাম, জাগাত হয়ে গেছতাম। রাবিয়া বসরি বলছে আমি জাহান্নামকে ডরাই না, জান্নাতের আশাও করি না। কই কে রে? আমি জান্নাতের মালিকের পাগল। মালিক যদি আমার হইয়া যায়, জাহান্নামে আমি ডরাইতাম না, জাহান্নাম আমারে ডরাইবো। পাগলের দেশ একটাই, সোনার মদিনা। পাগলের দেশ একটাই, সোনার মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য পাগল হইতে লাভ আছে। টেয়ার পাগল না নবীর পাগল? এই জন্য সুন্নিরা নবীর পাগল। আর বাকি যেগুলো আছে না, দেখেন যে এইগুলা সিয়ার ফাইলে সব বিলা জায়গা কত রং দর্শক দেখছেন না? ঈদে মিলাদুন নবীতে গরু জব করি আমরা, ঈদে মিলাদুন নবী আসলে বলি ঈদ মুবারক। কি বলি? ঈদুল মিলাদুন নবী। আমরা যখন ঈদে মিলাদুন নবী পালন করি তখন কই এটা কোন ঈদ? অহন তারা দেখতেছি গতকাল ফেসবুকে লিখতেছে, বড় বড় প্রোফাইল দেখতে কয়েমুক রাজনীতি দল নিষিদ্ধ হয়েছে, ঈদ মুবারক। আবার দেখতেছি আমরা ঈদে মিলাদুন নবীতে তাবারুক করি না, কইতা বেদাত। আজকে দেখতেছি এরা গরু জবকিরা খাওয়ায় ঈদ মুবারক। অহন যায় যে জায়গা। এই জন্য আমি বলি যে নীল নদের পানি যেমন নীল না, এরার মুখের ইসলাম ও ইসলাম না। এবার আমার ফাঁসির কাজটি নিয়ে কো আমি ডিকুম। যাক বাইত তো বুঝায় কয়ে দিয়েছেন যে আপনি চিল্লাচিল্লি কইলেন না। আসলে তো চিল্লানটা ঠিক নাই, তো ক্ষতি তো। দুই দিন পর তো হয়ে লটাতাম না। 22 বছর গেছে, 23 বছর পড়ছি চিল্লাচিল্লি। বুঝা তো যা, আমি তো গাগুটি আছি কয়েক বছর ধরে। গাগুরটা কয় বছর? 18 বছর বলে গাগুরটা হই। এই জাঙ্গি হুনছত নি মাধবপুরে আইছে 18 বছর। তো ওয়াজের বয়স যুগে 22 বছর বুঝছো, হিসাব পাইছত নি? অনেকে তো মানায় মনে কইছে না, এই লোক সাদা একটা সুর দই সাদা খাইতাম যে এখন তো আমরা যা করবেন সরাসরি কইলে আমরা কানে কানে কথা কই না, পরে এরা মাইন্ড করবো যে এরা মনে কাছের লোক।
আপনার সম্পর্কটা আমার সাথে ধরা দিন, এটা তো আছে গোপন। ওই দেখ নারে তাকবীর। আমার কথা কি রাগ করছেন আপনারা? সত্যিকার গন্ত আপনারা রংটা বুঝতেছেন না? কি তো হ্যাঁ ঠিক আছে নি, ওই যে দমক দমার ছিলে মন বুঝতে নি বেড়া হে 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 গামলা বুঝছো। সরি এমনি বলেছি না, মল লইলে কিন্তু আরো মানে ফিরে পরে শেষ করে জিকির হইতো ইনশাল্লাহ। আর তাহিরের জিকিরের কথা কইস না বেটা, জিকিরের জন্য বেটা যে শান দুইটা লইছি শুনলে না কইতেন যে কিতা লই আইছি। তোমরার কথা হইন না আমি নাস্তাম না, তোমরা আমি চিনতে অত বড় হইছি, পরে এটা কাইটটাই না ছাইরা দিয়ে আমার বাস দিতা, এটা আমি বুঝি। মারহাবা জোরে কর।